السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد صلى الله تعالى عليه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على آله وصحبه وسلم. صلى الله على آله وصحبه وسلم. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا محمد. اللهم صل فاصفح صفح الجميل. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا
يعلمون صدق الله العظيم. معزز ومكرم ومحترم حاضرين المصلين الكرام، مربي العزام، দিনদার ইমানদার মুত্তাকি রোজাদার মুসলমান ভাইরা, ওয়ালামশির সম্মানিত আবুদ সালেহ জাহিরা সাইমা আমার মা ও বোনেরা, শুরুতে আল্লাহ রাব্বুল ইজ্জতের দরবারে শুকরগুজার করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে রমজান মুবারকের প্রথম জুমায় আউয়াল ওয়াক্তে এসে আল্লাহ পাকের কোরআন এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ থেকে এই রমজানের রোজার সংশ্লিষ্ট বিষয়ে গুরুত্বপূর্ণ আমাদের শিক্ষণীয় বিষয় আলোচনা করার, শোনার, বিশেষ করে রমজানের রোজার আহমিয়ত, ফরজিয়তের বিষয়ে এবং রোজার যদি কেউ না রাখতে অক্ষম হয়, অক্ষম ব্যক্তির ফিদিয়া এবং যদি কেউ রাখে আবার ভেঙে ফেলে তার কাফারা বা শাস্তি, না রাখলে কি শাস্তি, এ সম্পর্কিত কিছু দিক নির্দেশনামূলক কোরআন সুন্নাহ আলোচনা করার, শোনার যে তৌফিক আমাদেরকে দান করেছেন তিনি, এবং সর্বোপরি অসংখ্য মানুষের মধ্যে আমাদেরকে আল্লাহ তাআলা এই রোজা পালনের যে সুযোগ দিয়েছেন, এই মহত্বপূর্ণ আল্লাহর ফরজ নির্দেশ পালনের যে সুযোগ দিয়েছেন, রমজানের রোজা পালনের সেই মহান রব্বে কারীমের দরবারে শুকরগুজার করছি। আমরা সবাই পড়ছি আলহামদুলিল্লাহ, এবং সাথে সাথে কোটি সালাম পেশ করি আমাদের প্রাণপ্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মূলত আমরা তার মাধ্যমে এই মহান নিয়ামত রমজানুল মুবারক, সিয়াম, কিয়াম, সেহরি, ইফতার, তারাবি সহ লাইলাতুল কদর, ইতিকাফ, এসব কিছু আল্লাহ সন্তুষ্টি লাভের, আল্লাহর প্রিয় পাত্র হওয়ার মাধ্যম, এবং কিভাবে পালন করব, কিভাবে পালন না করলে বা এগুলি সঠিকভাবে আদায় না করলে আমাদের কি করুন করতে হবে, মূলত আমরা তার থেকে শিখেছি এবং তাকে অনুসরণ করার চেষ্টায় রত আছি। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস কবুল অনুসারী হিসেবে কবুল করেন। সম্মানিত হাজিরিন, গত জুমায় আমরা রমজানকে রমজানের স্বাগত বক্তব্যে বলেছিলাম যে রমজান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামতের মাস, রহমতের মাস এবং গুনাহ মাফের মাস। এই মাসের মর্যাদা কোরআন কারীম বা ইনজাল কোরআনের কারণে, কোরআন অবতীর্ণ হওয়ার কারণে এই মাসের মর্যাদা, এবং যে রাত্রিতে কোরআন নাযিল করা হয়েছিল সেই রাত্রিকে কদর হিসেবে, লাইলাতুল কদর হিসেবে স্বীকৃতি পাওয়ার কারণ রমজান মাস। এবং আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের প্রকাশ পাওয়ার মাধ্যম হলো কোরআন। যতদিন পর্যন্ত কোরআন নাযিল হয় নাই ততদিন পর্যন্ত তিনি মানুষের কাছে নবী হিসেবে দাবি করেন নাই। করছিলেন? এর মূল হলো কোরআন। আমাদের জীবন, আমাদের হৃদয়ের স্পন্দন, আমাদের চলার পথের পাথেয় এই কোরআন সম্পর্কে আমরা এবং কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকার বিষয়ে আলোকপাত করেছিলাম। আজকে আমরা সাথে সাথে এই মাসে রোজার ফরজিয়তের বিষয়, আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদের কি বলছেন, ঈমানদার ডাকদের সাথে সাথে বেঈমান, কাফের, মুনাফিক, মুরতাদ এবং যারা নামদারি মুসলমান, এই সকল মানুষগুলি বাদ পড়ে যাবে। সবগুলি অটোমেটিক্যালি এত কি বাদ পড়ে যাবে। শুধুমাত্র ঈমানদার সত্যিকার অর্থে আল্লাহর উপর আস্থাশীল ব্যক্তিদেরকে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজানের রোজা পালন করা ফরজ করা হয়েছে, সিয়াম ফরজ করা হয়েছে। সিয়াম কি আমরা গত জুমায় শুনেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেভাবে তোমাদের অতীতের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারো। তাকওয়া হলো বিধি, হুদা বিধি,
যে আল্লাহকে বেশি ভয় করে সেই মুত্তাকি। এই মুত্তাকি হওয়ার ট্রেনিং স্বরূপ আল্লাহ তাআলা তোমাদের উপরে সিয়াম ফরজ করেছেন। কখন ফরজ করেছেন? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। এই রমজান মাস যে পাবে সে যেন পুরা মাস রোজা রাখে। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন পুরা মাস রোজা পালন করতে, সিয়াম পালন করতে, এবং এই সিয়ামের ফরজিয়তটা আবশ্যকতা আল্লাহ যে ফরজ করেছেন সূরা বাকারার 183 নম্বরে স্পষ্ট করে বলেছেন। উদ্দেশ্য বলে দিয়েছেন, বান্দারে, ও বান্দি বান্দা, তোমাদের উপরে ফরজ করেছি তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য নয়, তোমাদেরকে অভুক্ত তৃষ্ণার্ত এরকম পদার্থ রাখার জন্য উদ্দেশ্য আমার নয়, বরং এই রোজার মাধ্যমে আমি দেখতে চাই কে আমাকে ভয় করে এবং তাকওয়ার গুণ আমার ভয় করার পদ্ধতি অবলম্বন করে কে বেশি তাকওয়ার গুণ অর্জন করেছে আমাকে ভয় করেন ওয়ালা বান্দা হিসেবে কে বেশি আমাকে ভয় করে এটা দেখার জন্য লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। আসলেই তো এটা একটা আল্লাহ ভয়ের একটা নিদর্শন, আল্লাহ ভয়ের একটা মাধ্যম। বান্দা সেই আরামের গুণ হারাম করে সেহরির সময় উঠে যায়, জাস্ট টাইম সেহরির শেষ ওয়াক্তের আগেই কিন্তু সে খেয়ে দিয়ে প্রস্তুত। আযানের অপেক্ষা করে না, আযান যদি পড়ে যায় সাথে সাথে বাকি থাকবে ওগুলি আর খায় না, লেগে থাকবে আর কিরে বাপ এত সুন্দর সুস্বাদু খাবার, মজার খাবার বাদ দিছে, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এবং এত রাতে উঠে শেষ রাত্রে যখন ঘুম বেশি ধরে সেই সময় উঠে বান্দা আবার ওযু কালাম করে সুন্দর করে পড়লে তাহাজ্জুদ পড়ে অথবা সেহরির জন্য প্রস্তুতি নেয়, কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। এবং সারাদিন সেই তখন থেকে কত তৃষ্ণা লাগছে, দিনের বেলায় কত পরিশ্রম করে হাঁটে, রাস্তাঘাটে কত জায়গায় যার যার চাকরিতে কর্মকাণ্ডে কর্মস্থলে যায়, খিদা কম লাগলো তৃষ্ণা কিন্তু লাগে, লাগে কি লাগে না? এসব কিছু তৃষ্ণা সে চাইলে তার রুমের ভিতরে কেউ দেখে না, একাকি চাইলে খাইতে পারতো, পান করতে পারতো, পান করে না। কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। এই যে আপনি যেদিকেই থাকবেন ইফতারে একেবারে শেষ সময় খিদা কিন্তু বেড়ে যায়, অপেক্ষমান, সামনে প্লেট ভরা খাবার সুন্দর করে প্রস্তুত করে রাখছে, নাড়তেছে বান্দা হাতে নাড়াচাড়া করে, কিন্তু মুখে দেয় না। কারণ কি? ভক্ত হয় নাই, ভক্ত হয় নাই। ভক্ত হইছে পৃথিবীর কোন মানুষ তার বারণ করে রাখতে পারবে না, পারবে? কারণ আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশ সাথে সাথে ইফতার করা। ইফতার টাইম না হওয়া পর্যন্ত খিদা থাকার পরও, তৃষ্ণার্ত থাকার পরও তার সামনে হাতে আছে, এরপরও খায় না, কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। প্রত্যেকটি ক্ষেত্রে এই খাবারের ব্যাপারে আমরা খুব সুন্নাত অথবা আল্লাহকে ভয় করতে বলা এক নম্বর পারফেক্ট আছি। খাবারের ব্যাপারে আছে না নাই? সেহরি থেকে ইফতার খাবারের ব্যাপারে খুব সচেতন। রোজার নাম কি শুধু খাওয়া? শুধু কি খাওয়া? আল্লাহ বলে লাআল্লাকুম তাত্তাকুন। এভাবে ট্রেনিং তোমার দৈনন্দিন জীবনে 24 ঘন্টা কিভাবে চলবা, এই 24 ঘন্টা তোমার পুরো দিনের ভিতরে তুমি যা যা করবা সেখানে আমার আল্লাহকে খুশি করার জন্য তোমাকে কাজ করতে হবে। তুমি যে কাজ করো সেখানে আল্লাহ খুশি নাকি রেজাল্ট দেখবে। তুমি যেখানে হাত দাও সেখানে হাত দিয়ে এটাকে বৈধ না অবৈধ, এবং যেদিকে তাকাও, যে কথাগুলি বলো, সবগুলি তোমার যে উপার্জনগুলি করো, এগুলির মধ্যে আল্লাহ খুশি না বেজার। ইফতারের সময় যেমন আল্লাহকে খুশি করার জন্য তুমি জাস্ট টাইম না হওয়া পর্যন্ত করো না, সেহরিতে যেমন আল্লাহকে ভয় করে তুমি এরকম সময় মেইনটেইন করে চলো, তেমনি ভাবে তোমার উপার্জন, তোমার কথাবার্তা, লেনদেন, আচরণ সব ক্ষেত্রে আল্লাহকে ভয় করে চলার ট্রেনিং এর জন্যই মূলত বান্দা তোমার রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। আমরা খাওয়ার দিকে আছে কিন্তু বাড়িগুলোর ভিতরে অলস, ঠিক না? আগের মতো চলে, ব্যবসা আগের মতো চলে। ডিসি সহ, চট্টগ্রামের মেয়র সহ, পুলিশের বিশাল টিম সহ গোলামে অভিযান চালাচ্ছে, বলে
কিছু নাই, কিন্তু ভিতরে যাই দেখে যে সয়াবিন তেল বিরাট দিব আছে না নাই? রোজাদার কিন্তু মুসলমান রোজাদার। কৃত্রিম সংকট, রোজার আগে যেটা ছিল 40 টাকা সেটা রোজা আসার সাথে সাথে 80 টাকা আছে না নাই? রোজা তোমার কি লাভ করলে, তুমি কি মুত্তাকি কি তাকওয়ার গুণ তুমি অর্জন করলা? আমার ভাইরা, রোজার আগে যেমন ওই লেনদেন ওগুলি চলতো, অবৈধ লেনদেন, অবৈধ ব্যবসা, অবৈধ কর্মকাণ্ড, মানুষের বিপদ সবগুলি চলতো, এখনো সমভাবে চলে। তাহলে তোমার রমজানের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য আমি আপনি হাসিল করতে পারি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله في أن يدع شرابه وطعامه। যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু খারাপ কাজ, খারাপ কথা, قول الزور অশ্লীল কথা, পরের গীবত, পরের কুৎসারটনা, নামিমা, লাগাই দিয়ে আরেকজনের বিরুদ্ধে বলা, গালি, ফাহাশা, আরে বাপ, রমজানের মাথা গরম, গালাগালি কারে বলে? তার মা মারা গেছে 10 বছর আগে কবরে, এখন কবরও শান্তি দিচ্ছে না রোজাদার, আছে না নাই? এরকম এগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এসব অশ্লীল কথাবার্তা বলা এবং খারাপ কাজ করা, এই ব্যক্তি নাকি পালনা করে উপোস এবং তৃষ্ণার্ত থেকে কোনো প্রয়োজন আল্লাহর নাই। তুমি উপোস থাকবা, তৃষ্ণার্ত থাকবা, আর এভাবে তোমার রোজা নাম দিয়া রোজার সময় ইফতার করবা। এই ইফতারে খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার কোনো প্রয়োজন, কোনো উদ্দেশ্য আমার আল্লাহ নাই। ফালাইসা লিল্লাহি হাজা, আল্লাহর কোনো প্রয়োজন নাই। রাসূল বলেছেন এই সব উপোসের কোনো প্রয়োজন আল্লাহর কাছে। আল্লাহ কি চাচ্ছেন? তাইলে লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ চাচ্ছে বান্দা এই উপোস তৃষ্ণার ট্রেনিং এর ভিতরে আমাকে ভয় করে চলবা, প্রতি কদমে, প্রতি কোণে, প্রতি মুহূর্তে। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। কথা কা আল্লাহ, লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের মানতে হবে আমরা রোজাদার। আমরা প্রথমে বলছি ঈমানদারদের জন্য এই ওয়াজ, ঈমানদারদের জন্য এই কোরআন, বেঈমান মুনাফিকদের জন্য এগুলি কোনো কাজ হবে না। সুতরাং আমরা ঈমানদার হতে চাই। আমরা কি হতে চাই? ঈমানদার হতে হলে আমাকে রোজা পালন করতে হবে। আইয়ামুম মা'দুদাত, নির্দিষ্ট দিনগুলি নির্দিষ্ট করে করে কিছুদিন, ওই দিন কতটুকু যে পুরা রমজানের মাস, এটাও আয়াতে প্রমাণিত। ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা। সুতরাং তোমাদের মধ্যে যদি কেউ অসুস্থ হয়ে পড়ে অথবা সফরে থাকে, তাহলে সফরের কষ্ট থেকে বাঁচার জন্য অসুস্থকালীন সময় না রেখে অন্য দিনের মধ্যে সেই পূর্ণ করবে। মানে সেই কদিন রোজা অসুস্থতার কারণে রাখতে পারে নাই, মা বোনেরা হাইস অথবা নেফাসের কারণে রাখতে পারে নাই, অথবা কেউ সফর করেছে, অনেক দূরে সফর, সফর তো বিভিন্ন রকমের সফর আছে, এমন সফর অনেক দূর, আবার এমন সফর আছে যে আরামে এখন উঠছেন, রেলওয়ে নিয়ে গেছে, কষ্ট হয়েছে নাকি আধা ঘন্টা, এগুলি বিশাল কষ্ট। সফরের বর্তমানে অবস্থারও বেশ কম হয়ে গেছে, যার কষ্ট, যেটা রাখতে কষ্ট হয়, বান্দা বলছে তোমাকে কষ্ট দেওয়ার জন্য উদ্দেশ্য তো আমার নয়, তুমি সফরকালীন সময় অথবা অসুস্থ সময়ে যেই কদিন রাখতে পারো এই ঘরে ঘরে ওই দিনগুলি তুমি আদায় করে দিবা, আদায় করে দিবা। রোজা আদায় করে দিতে হবে। রোজা কেউ পালন করতে না পারলে, কারো কোনো মা বোনের হায়াত হয়েছে অথবা সন্তান প্রসবের পরে নেফাসের রক্ত, এই যতদিন থাকবে এই সময়টা রোজা রাখলে হবে না, রোজা রাখা যাবে না। শুনো, শিশুদের উপরে নয়, এবং অতিশয় বৃদ্ধ যে হাঁটতে পারে না, অসুস্থ উঠতে পারে না, তার উপর আবার রোজা কি? তার জন্য একটা ব্যবস্থা আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন, হাদিস থেকে আমরা জানি। ফিদিয়া যাকে বলে, ফিদিয়া যে অক্ষম ব্যক্তির পক্ষ থেকে কিভাবে রোজা পালন করার পদ্ধতি রয়েছে। বান্দাটা রোজার ফরজিয়তের হুকুম থেকে রেহাই পাবে
এবং রোজা পালনের সওয়াব পেয়ে যাবে, এই ব্যবস্থাও আল্লাহ তাআলা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যদি সুস্থ হয় রোজা পালন করবে, সফর থেকে যদি একটু রিল্যাক্স হয় তাহলে সে রোজা পালন করে দিবে। কিন্তু ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, যে একেবারে অক্ষম হয়ে গেছে, যে একেবারে কি বিছানা থেকে উঠতে পারে না, এর রোজা রাখা জুলুম হয়ে যাবে না? আল্লাহ তাআলা বলছেন না না, যে ব্যক্তি একেবারে অক্ষম সে ব্যক্তি তার পক্ষ থেকে একজন মিসকিনকে খাদ্য দিবে, ফিদিয়া দিবে। একজন মিসকিনকে কি দিবে? রোজার পরিবর্তে, ফিদিয়া বলা হয় রোজার পরিবর্তে। রোজার আমরা সহজ ভাষায় বলি ফিদিয়া, কাফারা অথবা এটা ইসলামী শিক্ষা হিসেবে একজন মিসকিনকে সে রোজা পালনের জন্য তার খাদ্য। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সাহাবী, তার আমল আমরা দেখব। জি, তিনি যখন শেষ বয়সে রোজা রাখতেই পারে না, অক্ষম হয়েছে, শেষ 2 বছর তিনি এরকম ছিলেন, তিনি আল্লাহ রাসূলের প্রিয় সাহাবী বা'দামা কাবরা আমরা ওয়া আলাইহি আন কুল্লু ইয়াউমিন মিসকিনান খুবজান ওয়া লাহমান ওয়া আফতারা, একটা রোজার পরিবর্তে তিনি একজন মিসকিনকে আপনার রুটি এবং গোশত তাদের খাবার, রুটি গোশত তাদের প্রধান খাবার, আমাদের খাবার কি বা মাছের ভাতে বাঙালি গোশত দিয়ে দিবেন, মাছ কেন শুধু, ঠিক আছে? তাই আমাদের খাদ্য যেটা একজন মিসকিন পরিতৃপ্তি সহকারে খাইতে পারে এরকম একবেলা খাবার, ওয়া আফতারা, এবং আনাস রাদিয়াল্লাহু তাআলা তাকে ইফতার করাইতেন। তাইলে সেহরি এবং ইফতার একদিনের একজন মিসকিনকে খাদ্য দিলেই পরে ওই অসুস্থ যে একেবারে নিরাশ হয়ে গেছে জীবনের ব্যাপারে, রোজা রাখতেই পারে না, অক্ষম ব্যক্তির পক্ষ থেকে একজন মিসকিনকে এরকম খাদ্য দিলেই একবেলা একদিনের একটা রোজা ফিদিয়া হয়ে যাবে। সুবহানাল্লাহ, কাফারা হয়ে যাবে, ফিদিয়া হয়ে যাবে, ফিদিয়া হয়ে যাবে। এখন কে করবে এটা? উনি তো এখন বিছানায়, তার সম্পদ আছে না, সম্পদ থেকে দিবে, তার সন্তানরা এটা আদায় করবে, মিসকিন খুঁজে দিবে। এবার একেবারে কি করে আমাদের দেশে জানেন, দিয়েছি রাস্তার থেকে একটা টাকা দিয়ে দিছি, হয়ে গেছে। এটা মিসকিন নাকি পয়সাওয়ালা? এখন তো পয়সাওয়ালাও বিক্রি করে রমজান মাস আসলে, লাগাই টাকা লাগাই, এরকম ভিক্ষুক আছে না নাই? কিন্তু দেখে আমার এলাকার মধ্যে আপনার আত্মীয়ের ভিতরে দরিদ্র যে, তাকে খুঁজে আগে খুঁজে তাকে টার্গেট করে দেবেন, পরিচিত জনকে বেশি দিন, কারণ আপনি নিশ্চিত ব্যক্তি আসলে দরিদ্র কেউ। এরপরে আমাদের আরেকটা সমস্যা, হুজুরের খাওয়াই দিছে না, ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেবরা ভালো করে খাওয়াই দিছে, একবেলা একজন হুজুরকে টার্গেট করে রাখছে। এগুলি মিসকিন নয়, এখানে কোনো ইমাম মুয়াজ্জিন মিসকিন নাই, আলহামদুলিল্লাহ, আছে নাকি? তাহলে আল্লাহ নির্দেশ দিয়েছেন কাকে দিতে? মিসকিনকে দিতে। তাহলে আপনার ফিদিয়াটা আদায় হবে। কেউ রাখবেন, যেভাবে আদায়ের নির্দেশ সেভাবে পালন করতে হবে, যেভাবে নামাজের নির্দেশ, যেভাবে হজের নির্দেশ, যাকাতের নির্দেশ সেভাবে পালন করতে হবে। আন্দাজে দিয়ে দিলেন, আন্দাজে করলেন, এটা কি হবে? হবে, কেউ রাখতে হবে। তারপরে বলছেন ফামান তাতাবা খায়রান ফাহুয়া খায়রুন লাহু ওয়া আন তাসুমু খায়রুন লাকুম, যদি যে আরো বেশি দেয় তার জন্য কল্যাণকর, এটা তার জন্য উপকার, কল্যাণকর। যদি রোজা রাখতে পারে এটাও তো তার জন্য উপকার। এটা প্রথমে যে সেই সময়ে রোজা ফরজের আগে আশুরার রোজাটা ছিল, আইয়ামে বিশ, প্রতি মাসে 3টা রোজা, 13, 14, 15 তারিখের রোজা, এগুলি পালন করতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন রোজা ফরজ হয়ে গেল, ওগুলি বাদ হয়ে গেল, রমজানের রোজা ফরজ হয়ে গেল, আর আউতিদের ওই যে আইয়ামে বিশ এবং আশুর রোজাগুলো নফল হয়ে গেল। তাহলে রোজা রাখতে হবে যে ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, জানো এর ভিতরে কল্যাণ রয়েছে। আমরা তাই বুঝলাম যে ব্যক্তি অক্ষম, সে প্রতি রোজার পরিবর্তে একজন মিসকিনকে সেহরি ইফতারের একবেলা খাবার দিয়ে দিবে। ওলামায়ে কিরাম আরেকটু সহজ করেছেন, তো তাহলে সে তো অনেক দূরে, তাকে আমি খাওয়াবো কেমনে, দিব কেন, কেমনে? এর পরিবর্তে নগদ অর্থ দিয়ে দিলেও আদায় হয়ে যাবে, টাকা পয়সা দিলেও কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কতটুকু দিব? অনেক ফুকাহায়ে কেরাম বলছেন একদিনে আমরা যে ওই যে সাদকাতুল ফিতর, ফিতর আর টাকা দিই না, একজনের পক্ষ থেকে যেভাবে করে একটা
সাদকাতুল ফিতর দিই, একটা রোজার পরিবর্তে একটা সাদকাতুল ফিতরের সমমূল্যে টাকা আদায় করে দিলে একটা ওই অক্ষম রুগ্ন অসুস্থ যে একেবারে রোজা রাখতে অক্ষম তার পক্ষ থেকে একদিনের জন্য এক সাদকা পরিমাণ সাদকাতুল ফিতর আদায় করলে একটা রোজার ফিদিয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এখন আমরা জানবো এই রোজাটা আসলে রাখতে পারলে তাহলে তো অনেকে আছে যে আমার বেশি অসুস্থ, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, প্রেসার, কত কিছু, এক্ষেত্রে অনেকে বাহানা দিতে চাবে ভাই এই রোজাটা আপনার জন্য আমার জন্য সুযোগ, ডাক্তাররা বলছে এটা যেন একটা ওষুধ, আমরা যদি একটু ওষুধটা নিয়মিত অথবা আমাদের অনুশীলনটা নিয়মিত করতে পারি দেখবেন আপনার ওষুধ ডায়াবেটিস প্রায় কন্ট্রোলে চলে আসছে, আপনার প্রেসারটা কন্ট্রোলে চলে আসছে। রোজাটা বড় উপকার ছাড়া অপকার কোনো বান্দার জন্য আল্লাহ করেন না, উপকার ভিতরে রয়েছে। এবং এই রোজা পালনটা যারা রোজা পালন করে আপনারা যারা, আমরা হয়তো দুনিয়াতে নগদ খুঁজি বেশি, নগদ টাকা দিয়ে আজকে টাকা না, একটা যদি ছোট্ট একটা ডিব্বা বিরিয়ানির ডিব্বা দেওয়া হতো এখানে জায়গা হতো না, বুঝছো টাকা লাগি মারামারি কিন্তু লাগে যায়, নগদ পাই, নগদ 100 টাকা 500 টাকা যদি নগদে পাই তাহলে এখানে হামাগুড়ি। আমার ভাইরা সাড়ে দেওয়ার জন্য টাকা নেওয়ার জন্য মানুষ এদিকে এদিকে ব্যাপার পাইলাম, যাকাতের টাকা নেওয়ার জন্য মানুষ মরেই গেছে, পদদলিত হয়ে আছে না নাই, নগদের জন্য জীবন দিতে চায়। অথচ আমরা বাকিতে বিশ্বাস করি, আমরা এই নামাজ পড়ি, এগুলি আমরা আখিরাতে পাবো, কবরে হাসরে পাবো, বিশ্বাস বাকিতে করি, আমরা গায়বকে বিশ্বাস করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। প্রথম ঈমানের সাথে আমরা অদৃশ্যকে আল্লাহকে না দেখে বিশ্বাস করি, নবীজিকে আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করি, কিতাব জিবরাইল আলাইহিস সালাম এনেছেন, জিবরাইলকে আমরা দেখি নাই না দেখে বিশ্বাস করি, জান্নাত জাহান্নাম দেখি নাই না দেখে বিশ্বাস করি, করি কি করি না? আমরা এই যে বাকি এটা এমন ভাবে বলেন, কেমন পাবেন সেদিন আদম আলাইহিস সালাম তার উম্মত থেকে শুরু করে সমস্ত পয়গম্বর তার উম্মতরা কিয়ামত যেদিন হবে সেদিন পর্যন্ত আগত সব জিন এবং ইনসান সবগুলি হাসরের মাঠে এই সব দলগুলি মানুষগুলি একত্রিত ময়দানে যখন হবে সেখান থেকে এক দলকে বাছাই করে করে আলাদা করে একটা গেট, জান্নাতের একটা গেট, গেটের উপরে নাম লেখা আছে আর-রায়্যান, ওই দরজার নাম কি? আর-রায়্যান, জান্নাতের গেট নাম হয়েছে আর-রায়্যান লেখা হয়েছে। হযরত সাআদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা হাদিসটা বর্ণনা করেছেন, তিনি বর্ণনা করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আল্লাহর হাবিব বলেন সেদিন আল্লাহর ফেরেশতারা ওই জান্নাতের রায়্যান গেট থেকে ডাক মারবে, কে আছো দুনিয়াতে রোজা পালন করেছে না, রোজাদাররা আসো, তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এই রায়্যান দরজা উন্মুক্ত করে দেওয়া হয়েছে, এবং শুধুমাত্র রোজাদাররা এই গেট দিয়ে জান্নাতে ঢুকবা, রোজাদার ছাড়া কোনো বেঈমান কোন বেরোজাদার এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করা আল্লাহর পক্ষ থেকে নিষিদ্ধ। সুতরাং রোজাদার যারা আপনারা দুনিয়াতে আছেন কিয়ামতের দিন স্পেশাল মেহমান হিসেবে রায়্যান দরজা দিয়ে জান্নাতে ঢুকতে পারবেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, এবং বলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এভাবে করে সকল রোজাদাররা ঢুকবে, রোজাদাররা যখন ঢুকে যাবে রায়্যানের গেট বন্ধ করে দেওয়া হবে, বেরোজাদার কোন ব্যক্তি এই রায়্যান দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ পাবেই না। সন্তান রোজা রাখছে, বাবা রোজা রাখে নাই, আছে না নাই? সন্তান দরজা দিয়ে ঢুকবে, বাপ ঢোকার সুযোগ পাবে না। বাপ রাখছে, বাপ সন্তান রাখে নাই, বাপ ঢুকে যাবে, কাঁদতে পারে, আমার সন্তান কোনো কাজে আসবে না। সন্তানকে রোজাদার হতে হবে, এই রোজাদার হলেই পরে আমরা সবাই রায়্যান গেট দিয়ে জান্নাতে ঢুকতে পারবো। যখন শেষ ঢোকা দরজা বন্ধ, কেমনে চিনব? সিনার একটা আল্লাহ ব্যবস্থা করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, ক্বালা ইয়াখরুজু সাইয়ুনা মিন কুবুরিহিম ইয়াওমাল কিয়ামাহ ইয়ারিফুনাহু বিরিসিয়ামিহিম মিন আফওয়াহিহিম ইয়াখরুজু আতয়াবু মিন রিহিল মিস্ক ويقال لهم كلوا فقد جعتم حين شبع الناس। আল্লাহ হাবিব বলেন কিয়ামতের দিন
যারা রোজাদার দুনিয়াতে ছিল, আল্লাহর হুকুম পালন করেছিল, রোজা রাখছিল, তারা যখন কিয়ামতের দিন কবর থেকে তারা যখন উঠবে, রোজাদারদেরকে চেনা যাবে। তাদের চেহারা, তাদের মুখ থেকে মিশক আম্বর সে অতি সুগ্রাম তাদের মুখ থেকে বের হতে থাকবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে রোজা রাখছিল, কবর থেকে যখন উঠবে কিয়ামতের ময়দানে, সেই রোজাদারদের মুখ থেকে মিশক আম্বরের সুগ্রাম বের হতেই চেনা যাবে এই বান্দা বান্দা রোজাদার ছিল। এদের চিনতে কষ্ট হবে না। তাদেরকে বলা হবে ফায়ুকাল লাহুম কুলু ফাকাদ জু'তুম হিনা শামি'আন নাস ফায়াকুলুনা ওয়া ইয়াশরাবুনা ওয়া ইয়াস্তারিহুনা ওয়ান নাস মাশগুলুনা ফিল হিসাব। তাদেরকে বলা হবে আল্লাহর বান্দারে, বান্দিরা তোমরা আজকে খাও আর পান করো, আল্লাহর স্পেশাল মেহমান হিসেবে খাও। কারণ যেদিন তোমরা মুক্ত ছিলে অন্যান্য কাফের বেঈমান মুনাফিকরা মুসলমানের নাম ছিল, কিন্তু দিনের বেলায় তারা খাইছে, দিনের বেলা তারা রোজা রাখে নাই, ঈদের জামাতও শরীক করেছিল, কিন্তু রোজা কখন গেল সে দিনের বেলায় রোজা রাখে নাই। হিন্দু হোটেল নাম নিয়ে যেখানে সেখানে গিয়ে খাইছে এবং ঘরের মধ্যে দিনের বেলায় পেট ফুরাইয়া দিনের বেলায় রোজাকে অবজ্ঞা করে চলেছে। কিন্তু বান্দা তুমি তো ওই সময়ে ক্ষুধার্ত ছিলে, রোজা পালন করছিলে, আজকে তোমরা খাও। ওই মানুষগুলি যখন হিসাব নিকাশে থাকবে তখন তোমরা আরামে থাকবা, তোমরা আরাম বিশ্রাম এবং খানার মধ্যে থাকবে। আল্লাহু আকবার। রোজা এগুলি বিশ্বাস হয়, বিশ্বাস হয় দিলে আমরা রোজা রাখি, বিশ্বাস না হলে রোজা রাখতাম না, মোটেও রাখতাম না। ঠিক না ঠিক বলে আমরা বিশ্বাস করি, আর যারা বিশ্বাস করে না তারা রোজা রাখে না, বিশ্বাস করে নাই বলে রোজা রাখে না। আমার ভাইয়েরা, এই জন্য রোজা পালন করবো আমরা মুখে, রোজা পালন করবো জিহ্বা দিয়া, রোজা পালন করবো হাত দিয়া, রোজা পালন করবো চোখ দিয়া, রোজা পালন করবো কান দিয়া, পা দিয়া। আমার অঙ্গ প্রত্যঙ্গ রোজা পালন করবে, প্রত্যেক কর্মকাণ্ডে আমি রোজাদার। যদি কেউ তোমার সাথে যুদ্ধ করতে চায়, ঝগড়া লাগাইতে চায়, ঝগড়া বাঁধে, কথা কাটাকাটি করে, রাসূল বলেন আমার উম্মতেরা তুমি সাথে তার সাথে ঝগড়াই লিপ্ত হইও না। তুমি বলো, তুমি তাকে বলে দাও, তুমি তাকে বলে দাও ইন্নী মুরউন সায়েম, তুমি আমার সাথে ঝগড়া করো না, আমি রোজাদার। আমি কি রোজাদারের পক্ষে অশ্লীল কথা বলা, কওলুজ জুর বলেছেন রাসূল, অহেতুক কথাবার্তা, ঝগড়াঝাটি, গালাগালি, মিথ্যা, গীবত, পরনিন্দা, নামিমা সব হারাম। সুতরাং আমি রোজাদার, তোমার সাথে ঝগড়া করার সুযোগ আমার নাই। হাতে রোজা রাখতে হবে, হাত দিয়ে অবৈধ জিনিস ধরা যাবে না, চোখ দিয়ে অবৈধ সিনারি দেখা যাবে না, কান দিয়ে রোজা রাখছে ঠিক আছে, কান দিয়ে কি গান বাজনা এগুলো শোনা যাবে না। আমার ভাইরা, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ রোজা যদি রাখতে পারো, তোমার জন্য আল্লাহ পাকের ওই মহান সুযোগ সম্মান মর্যাদা বর্তমান। এই জন্য এবং এই কোরআন এবং রোজা তোমার জন্য সুপারিশ করবে। আল্লাহ রাসূল বলেন রোজা এবং কোরআন কারীমের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন, আল্লাহর পক্ষে সুপারিশ কবুল হবে। আমার ভাইরা, আজকে আমরা যেহেতু সময় আমাদের একেবারে সংক্ষিপ্ত, এই 7টি বিষয় আমরা জানবো যেগুলো রোজা ভেঙে যায়, বিশেষ করে কাফারা সহ। যেমন 1 নম্বর স্ত্রী সম্ভোগ করা, দিনের বেলায় কি করা, মিলন করা, সহবাস করা, এবং এটা খুব কঠিনতম শাস্তি, কাফারা খুব কঠিনতম। একটা রোজার কাফারা যে এত কঠিন হয়, তাই 30টা রোজার কাফারা কত কঠিন হয় এবং এগুলির মর্যাদা কেমন হয়, এখান থেকে হাদিসটা শুনলে আমরা বুঝতে পারবো। আমি আগে এই কয়টা শুনাই দিই। আল ইস্তিমনা, হস্তমৈথুনের মাধ্যমে রোজা ভঙ্গ করলে রোজা কাফারা দিতে হবে। আকলুসুর, খাওয়া এবং পান করা, এবং এইরকম খাওয়া পানে ইসলামী শিক্ষক কোনো কিছু শরীরের ভিতরে ঢুকলে, পেটে এবং দেমাগে, মনে করেন আপনি রক্ত নিছেন, দিলে না নিলে কাউকে রক্ত দিছে রোজা ভাঙবে না, কিন্তু যে নিছে তার রোজা ভেঙে যাবে।
আপনার শরীর ঢুকছে, এটা শিরা উপশিরার মধ্যে ঢুকে শক্তি, এটা খাদ্যের স্থল অভিষিক্ত, স্যালাইন দিচ্ছেন, রক্ত দিচ্ছেন, এসব কিছু যেগুলি খাদ্যের স্থল অভিষিক্ত, এগুলি দিয়ে রোজা ভেঙে যাবে। ইখরাজুল জামবিল হিজামা, হিজামা বলা হয়, আপনারা জানেন, হিজামা দিয়ে রক্ত বের করলে এটাও রোজা ভেঙে যায়। এবং ইচ্ছাকৃতভাবে বমি করলে, মামুনরা যারা প্রেগন্যান্ট অনেক সময় কি হয় যায়, এমনি কি হয়, বমি হয়, এগুলি রোজা ভেঙে যায় ইচ্ছাকৃতভাবে। ইচ্ছাকৃতভাবে আঙুল ঢুকাইছে, অথবা এমন একটা দৃশ্য, মরা একেবারে পচা দুর্গন্ধ একটা জিনিস, মরা কুত্তা এটা দেখলে তো এমনি পচা দুর্গন্ধ বমি আসে, আসে কি আসে না? ইচ্ছাকৃত আবার দেখছেন, তাহলে রোজা ভেঙে আপনার ইচ্ছার কারণে বমি আসছে। এরকম ইচ্ছাকৃতভাবে যদি বমি হয় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। এবং হাইজ এবং নিফাস শুরু হলে মামুনদের রোজা ভেঙে যাবে, রোজা রাখা যাবে। কিন্তু এই যে একটা রোজাতে ইচ্ছাকৃতভাবে ভাঙে, রোজা রাখছে, সেহরি খাইছে, কিন্তু দিনের বেলা আসকি মন একবার কোনো কারণ ছাড়া, মাথা ঘোরায় নাই, ফরবা যায় নাই, অসুস্থ হয় নাই, ইচ্ছাকৃতভাবে মন গড়া, তার মনে চায় যে ভেঙে গেছে, এরকম বেয়াদবি করলে রোজার কাফারা শাস্তি কি? যদি স্ত্রীর সাথে সহবাস করে তাহলে এটা কঠিনতম কেমন শাস্তি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিসটা শুনেই আমি শেষ করছি, এবং আমাদের এখান থেকে বুঝে নেবেন যে রোজার কত মর্যাদা কত। যে এক সাহাবী এসে বলছেন, রাসূলের সাহাবী, কিন্তু রাসূলুল্লাহ সাহাবী, সোজা কথা না, তাদের সাথে গোটা পৃথিবীর কোনো মানুষের তুলনা হয় না। আর নবীর পয়গম্বরের পরে যাদের মর্যাদা, তারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। এক সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ হালাকতু, আমি ধ্বংস হয়ে গেছি আল্লাহর রাসূল। তিনি বলছেন, রাসূল ওমা হালাকাকা, তোমার কিসে ধ্বংস করলো, কি কারণ, কেন তুমি ধ্বংস হইলা? তিনি বলছেন, ওয়াকা'তু আলা ইমরাতি ফি রমজান ক্বালা হাল তাজিদু মা তু'তিদু রাকাবা। ওই সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রমজান শরীফে রোজা রেখে আমার স্ত্রীর সাথে মিলন করে ফেলেছি, নাউযুবিল্লাহ, রোজা রেখে আমি স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? রাসূল বলেন, তুমি কি দাস মুক্ত করে দিতে পারবা? রাসূল বলেন যে, সাহাবী বললেন যে না, আমার তো কোনো দাস নেই, কিভাবে মুক্ত করব? বলছে, তুমি কি হাল কাসতাতি আন তাসুম শাহরান মুতাতাবিআইন, একটা রোজা ভাঙলে এরকম 2 মাস, শাহরাইন মুতাতাবিআইন, 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। একটার পরিবর্তে কয় মাস? 60টা রোজা, একটার পরিবর্তে 60টা হবে। এরকম রোজা রেখে যদি রোজা ভেঙে স্ত্রীর সাথে জমা করে, তাহলে পরে 60টা লাগাতার আপনি 59টা 58টা রাখছেন, 2 দিন বাদ দিয়ে আবার রাখতে হবে, আবার লাগাতার 60টা। সুবহানাল্লাহ, রোজার শাস্তি দেখছেন ভাঙলে কি কঠিনতম শাস্তি। তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অক্ষম, আমি যেতেও পারবো না। তিনি বলছেন, তাহলে তুমি ফাহাল তাজিদু মা তুতিমু 60 মিসকিনা, তাহলে রোজা যদি লাগাতার রাখতে না পারো, তাহলে একটা রোজা ভাঙলে 60টা মিসকিন খাদ্য দিতে হবে। কয়টা? 60টা। কথা বুঝতেছেন ভাই? রোজা রেখে ভাঙা যাবে না, এরকম ইচ্ছা দিতে হবে। কোনো অসুস্থতার কারণে একটা সুযোগ রয়েছে, এটা অন্য কথা। তাহলে আমরা খুব সাবধানতার সাথে রোজা পালন করব, এবং যারা সক্ষম, আল্লাহ সুযোগ দিয়েছেন, অবশ্যই নিয়ামতটা ধরব, সবাই রোজা পালন করব। আল্লাহ আমাদের সবাইকে রোজা পালনের তৌফিক দিন, বলেন আমিন। এবং আরেকটা কথা এক করি, সেটা হলো তারাবির নামাজ। আলহামদুলিল্লাহ আমাদের এখানে ভর্তি থাকে, উপরেও ছিল বদলে, এখন একটু রিজন কমে যাচ্ছে। কেন কমতেছে ভাই? আল্লাহ নিয়ামত কি কমাই দিছে আল্লাহ আপনারে? কি রে ভাই, আল্লাহ কি আপনারা অসুস্থ করে ফেলেছে? হাঁটতে পারেন, দাঁড়াইতে পারেন না? এখানে আলহামদুলিল্লাহ আমাদের প্রথম সারিতে দেখবেন 100 বছরের কাছাকাছি, 100 বছর বয়সে দাঁড়িয়ে নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ বলেন না? যদি পড়ে আপনি পারবেন না কেন? আরেকজন ছেলে তারাবি পড়ায়, বালেক মোটামুটি কাছাকাছি, ছোট আপনার ছেলের বয়স, নাতির বয়স, সে যদি পড়াইতে পারে, আপনি পারবেন না কেন, করতে পারবেন না কেন? এই কষ্ট যদি আল্লাহ আপনারা করে, উত্তর কি দিবেন? উত্তর আছে? তারাবি নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ, বলবেন ইনশাআল্লাহ, মসজিদে এসে পড়বো। আল্লাহ আমাদের তৌফিক দিন, বলেন আমিন।